এইচএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা 2020-এর পরে আবার তোমরাই মানে 2020-এ তো এক্সাম হয়নি, তার আগের ব্যাচও ছিল যে চ্যাপ্টার 6-এর উপর এক্সাম দিয়েছিল। তো এখন তোমরা আবার এক্সাম দিবা চ্যাপ্টার 6-এর উপর। তো চ্যাপ্টার 6 অনেকের কাছে সহজ লাগে, অনেকের কাছে কঠিন লাগে। আমি আজকের এই ভিডিওটার মধ্যে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চ্যাপ্টার 6 কি কি টপিক আসতে পারে। আমি যে টপিকগুলো বলে দিব ইনশাআল্লাহ এই টপিক থেকে তোমরা চ্যাপ্টার 6 কমন পাবা। ঠিক আছে, দেখো কোন কোন টপিকগুলো আসবে। প্রথমত 1 নম্বরে যে টপিকটা আসতে পারে সেই টপিকটা হচ্ছে কি ভাইয়া? সেই টপিকটা হচ্ছে রিলেশন। ঠিক আছে, রিলেশন। কোন কোন রিলেশন আসবে ভাইয়া? রিলেশন হচ্ছে 1 to 1, 1 to 1। দেন কোনটা আসবে? 1 to many। আরেকটা রিলেশন হচ্ছে যে মেনি টু মেনি। এই তিনটা রিলেশনের মধ্যে এই দুটো রিলেশন মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথম দুইটা রিলেশন খুবই ইম্পর্টেন্ট। এই দুটো পরীক্ষায় আসে কমন, একদম কমন। বোর্ড প্রশ্নে যখনই তুমি বোর্ড প্রশ্ন দেখবা এই দুটো রিলেশন আসবে। এই রিলেশনটা রেয়ার কেসে পাওয়া যায়, খুব কমন এমন না, বাট রিলেশনটা পড়ে যেতে পারো। যেহেতু রিলেশন নিয়ে প্রশ্ন আসে, এটা থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। ঠিক আছে, বাট এই দুটো একদম মাস্ট, পরীক্ষায় আসবে। এবার দেখো 2 নম্বর যে টপিকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ কি? চ্যাপ্টার 6 যতগুলো ডেটা টাইপ আছে, যেমন আমরা জানি কি ইন্টিজার থাকে, রাইট? তারপরে কি থাকে? টেক্সট থাকে, তারপর হচ্ছে ওয়ার্কার থাকে। তো এইরকম যতগুলো ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপগুলোর ব্যাখ্যা পড়বা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে। ঠিক আছে, হয়ে গেল। 3 নম্বর যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ছোট ছোট এসকিউএল লেখা। এসকিউএল কি লিখতে হবে ভাইয়া? এসকিউএল লিখতে হবে টেবিল কিভাবে বানায়, তার মানে হচ্ছে যে ক্রিয়েট টেবিল। ঠিক আছে, দেন কি থাকবে ভাইয়া? টেবিলের একটা দুইটা কলামের মাঝে নতুন একটা কলাম কিভাবে অ্যাড করে। ঠিক আছে, দুইটা কলামের মাঝে নতুন কলাম কিভাবে অ্যাড করে তার জন্য একটা কোয়েরি থাকবে। এই দুটো কোয়েরি পড়লে মোটামুটি কমন পাবা। 4 নম্বর যে টপিকটা থাকে সেই টপিকটা হচ্ছে ইন্ডেক্সিং অ্যান্ড সর্টিং। দেখো এই টপিকটার মধ্যে তোমাকে বলে যে কোন একটা চিত্র দিয়ে দেয় বা কোন একটা টেবিল দিয়ে বলে যে এটার ইন্ডেক্সিং করলে বা সর্টিং করলে কোনটা বেশি সুবিধাজনক হবে। তার মানে ইন্ডেক্সিং আর সর্টিং এর যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা যদি তুমি পড়ো তাহলে তোমার এই পুরা চ্যাপ্টার 6 সব কমন পাওয়া। দেখো এই জিনিসটা, এই টপিকটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা তার মানে দেখো এই 4টা টপিক তুমি যদি শেষ করতে পারো, তোমাকে চ্যাপ্টার 6 বোর্ড পরীক্ষায় কেউ আটকাতে পারবে না। বোর্ড পরীক্ষায় এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, তার মানে তোমরা স্পেসিফিক মানে এই টপিকের বাইরে দেখো চ্যাপ্টার 6 অনেক কিছু আছে। ঠিক আছে, কোয়েরি লিখা লাগে, যে হচ্ছে যে টেবিল থেকে ডাটা কিভাবে বের করে বা টেবিল কিভাবে অল্টার করে। তো এরকম অনেক রকম কোয়েরি আছে, সবকিছু পড়া লাগবে না। তোমাদের যে জিনিসটা কমন আসবে সেই কমনটা এই জায়গা থেকে চলে আসবে। তাহলে এইরকম তোমাদের প্রতিটা চ্যাপ্টারে তোমরা কিরকম কমন পেতে পারো বা কোন প্রশ্নগুলো খুব বেশি আসে সেই প্রশ্নগুলো পড়ে কিভাবে তোমরা 80 থেকে 95 পর্যন্ত নাম্বার তুলতে পারো, সেই জিনিসটা আমরা আমাদের কোর্সে প্ল্যান করেছি। তো তোমাদের কাজ হবে এই কোর্সটায় এনরোল করে নাও, যাতে তোমরা এমসিকিউ কিভাবে সলভ করে সেই জিনিসটা খুব ভালো করে দেখতে পারো, সিকিউ কিভাবে ভালো করে লেখা যায়, সিকিউ লিখলে কিভাবে পুরো নাম্বারটা পাওয়া যায় সেই জিনিসটা দেখতে পারো। হ্যান্ড নোট দেওয়া থাকবে যাতে হচ্ছে যে তোমাদের কোনো ডাউট না থাকে। তোমাদেরকে ক্যালকুলেটর ট্রিক্স শেখানো হবে। ঠিক আছে, তো এই কোর্সটাতে এনরোল করার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে নেবা। ধন্যবাদ সবাইকে।